المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা যে মাসটি অতিবাহিত করতে যাচ্ছি এই মাসটি হলো শাবান মাস। যেই মাসটি রজব আল্লাহ রাব্বুল আলামিনের একটি সম্মানিত মাস, হারাম মাস, আর রমজান যেটি হলো সময়ের দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস এই রমজান মাস। এই দুই মাস রজব এবং রমজানের মাসখানে অবস্থিত মাসটি এই শাবান মাস। এটি আরবির অষ্টম মাস। এই শাবান মাসে আমরা ভারত উপমহাদেশের মানুষ শুধু একটি দিনের জন্য, একটি রাত্রের জন্য অপেক্ষা করতেছি। এই দিনটি, রাতটি হলো শবে বরাত তথা 15 তারিখের রাত্রি। এই রাত্রিতে আমরা ইবাদত করব, বন্দিগি করব, সিয়াম সাধনা করব দিনে। এটার প্রস্তুতি আমরা অনেকে নিচ্ছি এবং দিন গুনতেছি। তবে জেনে রাখুন, শবে বরাত সম্পর্কে যে হাদিসগুলি উল্লেখ করা হয় এটি সম্পূর্ণ জাল, বানাওয়াটি, মিথ্যা হাদিস। শবে বরাত নিয়ে যে আমলের কথা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবী থেকে এটি কোনো সাব্যস্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত্রিতে শাবান মাসের নিসফ শাবানে অতিরিক্ত কোনো ইবাদত করতেন না, এটি বর্ণিত হয়নি। তবে শাবান মাস রমজানের শুরুর মাস, তাই বলবো যে রমজানের সিয়াম সাধনার ভূমিকা, এটি সূচনা। একজন মুসলিম এই মাসে চর্চা করবে ইবাদতের, সিয়াম সাধনার চর্চা করবে, কোরআন তেলাওয়াতের চর্চা করবে, তাহাজ্জুদের চর্চা করবে, নিজেকে সুন্দরভাবে গড়ে উঠাবে যেন রমজান মাসে সুন্দরভাবে সিয়াম সাধনা পালন করতে পারে, সুন্দরভাবে রমজান মাসকে গ্রহণ করতে পারে। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সিয়াম সাধনা করতেন। এর কারণই বাকি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিয়াম সাধনা শুরু করতেন তখন আমরা মনে করতাম যে আর কখনো তিনি সিয়াম সাধনা ছাড়বেন না। আর যখন আবার রোজা ছেড়ে দেওয়া শুরু করতেন তখন আমরা ভাবতাম যে আর কখনো তিনি রোজা রাখবেন না। তবে মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা শাহরা সিয়ামুন কাত্তুন ইল্লা রমাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ মাস একমাত্র রোজা রাখছেন যেটি হলো রমজান মাস। ওয়া মা রাআইতু আকসারু মিনহু সিয়ামান ফি শাবান, আর সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন এই শাবান মাসে। অন্য বর্ণনায় মা আয়েশা বলেন কানা আকসারু মিনহু শাবান হাত্তা ইয়াসুমু শাহর কুল্লু, রাসূল সাল্লাম সবচেয়ে বেশি সিয়াম সাধনা করতেন। মনে হতো যে সিয়ামের আধিক্যতায় পরিপূর্ণ মাসটি তিনি সিয়াম সাধনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে সবচেয়ে বেশি সিয়াম সাধনা পালন করতেন এবং এর গুরুত্বই বাকি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবথেকে বেশি শাবানে সিয়াম সাধনা করেন, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান, শাবান মাস এমন একটি মাস যেটি রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমলের হিসাব পৌঁছে। ফা উহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সায়েম, তাই আমি ভালোবাসি, পছন্দ করি যে আমার আমলটি সিয়াম সাধনা রোজা অবস্থায় পৌঁছে, তাই আমি এই মাসে বেশি বেশি সিয়াম সাধনা করি। তাই প্রিয় বন্ধুগণ, একজন মুসলিমের উচিত এই মাসের সবচেয়ে বেশি সিয়াম সাধনা, নফল সিয়াম সাধনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার জন্য। কারণ বাৎসরিক আমল পৌঁছে, তাই রাসূল সাল্লাম বেশি বেশি সিয়াম সাধনা করতেন। যদি আমরা নাই পারি, একজন মুসলিম শুধু শবে বরাত নিয়ে চিন্তা না করে কমপক্ষে আরবি 13, 14, 15 তারিখে আমরা সিয়াম সাধনা করব। আর এই মাস যেহেতু রমজানের পূর্বের মাস, যদি আমাদের মাঝে কাওর ফরজ রোজা ছুটে যেয়ে থাকে, কাদা হয়ে থাকে, এই মাসে আমরা পূর্ণ করব। বিশেষ করে মা বোনেরা যারা মাসিক হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম সাধনা ছেড়ে দিয়েছেন, এখনও করেননি, এই যে কয়েকটি দিন রয়েছে এই শাবান মাসে আমরা ইনশাআল্লাহ আদা করব। আর বিশেষ করে এই মাসে আমরা চেষ্টা করব সর্বদিক দিয়ে নিজেকে গড়ে ওঠানোর। এই মাসে বর্ণার মাঝে যেটি নিসফ শাবানের পাওয়া যায়, যেটি হাসান হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, তবে যারা মুশরিক এবং জগরাটে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী তাদেরকে তিনি ক্ষমা করেন না। তাই এই মাসে আমরা চেষ্টা করব
আত্মীয় সম্পর্ক রক্ষা করতে বেশি বেশি, এবং শিরক থেকে আর ঝগড়া ফাসাদ থেকে, মানুষের সাথে বিভেদ থেকে রক্ষা করে আমরা নিজেকে সুন্দরভাবে গড়ে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসকে সুন্দরভাবে ইবাদতের চর্চা করে, সিয়াম সাধনার চর্চা করে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল